উপদেষ্টা নাহিদ সহ বেশ কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কেন হঠাৎ তাদের আইডি উধাও হয়েছে, এর কারণ খুঁজতে সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস কথা বলেছেন সাইবার কমিউনিটির সিইও সাকিব আহমেদ তুহিনের সাথে। তাদের ৩ দফা না মানলে বড় ধরনের সাইবার হামলার হুঁশিয়ারও দেন তিনি। আসসালামু আলাইকুম ভাই, আমি সোহাগ বিশ্বাস এটিএন নিউজ থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বেশ কয়েকজন সমন্বয়কদের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, বলা হচ্ছে যে এই ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। জি। তো এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছিলাম। এই ব্যাপারে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে বলবো ফেসবুকে হচ্ছে যে সকল সমন্বয়কদেরকে দেখা যাচ্ছে না ইতিমধ্যে, পাবলিক যাদেরকে পাচ্ছে না, তাদের যে নেটিজেন যারা আছে তাদের মধ্যে একটা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ব্যাপারটা ক্লিয়ার হওয়া জরুরি যে এখানে আসলে ওদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিসেবল হয়নি। বিশেষ করে হচ্ছে আপনি যদি দেখেন সমন্বয়ক যারা আছে, তো তাদের পোস্ট গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যারা বিভিন্ন ওয়েতে আসলে প্রকাশিত হচ্ছে আসলে। তো তারা তাদের সিকিউরিটি পারপাসে আসলে তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিএক্টিভেট করে রেখেছে। কিন্তু তার কারণ কি? সেটার কারণ হচ্ছে সাইবার অ্যাটাক। এই সাইবার অ্যাটাক থেকে বাঁচার জন্য তারা হচ্ছে আহ, সাময়িক সময়ের জন্য তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে তারা অফ করে রেখেছে। আর দুইজন সমন্বয়ক, আরেকজন কেসারেন শেকড় থেকে শিখরে হচ্ছে আন্দোলনে হাত হারানো যে ভাইটা, ওর অ্যাকাউন্টটা হচ্ছে ডিজেবল হয়েছে। আর হচ্ছে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়ক আছে রাফির অ্যাকাউন্টটা হচ্ছে ডিজেবল হয়েছে। এই হচ্ছে ব্যাপার। না, আমাদের কাছে বিভিন্নভাবে খবর আছে যে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে উপদেষ্টাদের পদত্যাগ সহ আরও বেশ কিছু দাবি রয়েছে যেগুলো সামনে এসেছে গণমাধ্যমে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। দাবির ব্যাপারটা হচ্ছে এটা আসলে খুবই যৌক্তিক একটা দাবি। দাবিগুলোর মধ্যে হচ্ছে পয়েন্ট ওয়ান, সেটা হচ্ছে যারা আমরা সাইবারে যারা যুদ্ধ করেছি, জুলাই আন্দোলনে যারা হচ্ছে অপরিসীম ভূমিকা পালন করেছে, যারা হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে যার যে জায়গা থেকে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে ছাত্রদেরকে এবং সমন্বয়কদেরকে হেল্প করছে। যখন হচ্ছে আপনাকে যদি বলতে চাই সেক্ষেত্রে বলতে হয় প্রধান সমন্বয়ক যারা আছে সার্জিস, তারপর হচ্ছে নাহিদ, আসিফ, তারা যখন হচ্ছে ডিবি হেফাজতে ছিল তখন কিন্তু বাইরে ছিল রিফাত রশিদ সহ আরো অন্যান্য সমন্বয়ক যারা, তাদেরকে হচ্ছে তখন ফ্যাসিস্ট হাসিনার সেক্টর থেকে হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে অ্যাটাকিং করা হয়েছে। আমি এটাও বলতে পারি যখন হচ্ছে কোঠা আন্দোলনের যে পাবলিক গ্রুপ ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পাবলিক গ্রুপ ছিল, ফেসবুক তাদের অফিসিয়াল যে গ্রুপ ছিল, পেজ ছিল, এগুলো হচ্ছে কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল এবং এগুলোর অ্যাক্সেস হচ্ছে ওই সরকারের দখলে ছিল। তখন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সাইবার কমিউনিটি কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং তাদের পেজ গুলো আমরা ব্যাক এনে দিয়েছি, তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে যেসব সাইবার হামলার শিকার হয়েছিল আমরা কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে আমরা সাপোর্ট করেছি। তথাপি যত ফেসবুক ইউজার ছিল যারা হচ্ছে জুলাই আন্দোলনে লিখতে ভয় পেত যে আমি লিখবো, লিখাতে আমার কি হবে, হ্যাঁ আমি লেখার পর আমার কি ইফেক্ট পড়বে, আমরা তাদেরকে হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে তাদেরকে সাহস জুগিয়েছি যে হ্যাঁ তোমরা আন্দোলন করো, যৌক্তিক আন্দোলন, এই যৌক্তিক আন্দোলন তোমরা অংশগ্রহণ করো, তোমাদের অ্যাকাউন্ট, তোমাদের পেজ সবকিছুর সিকিউরিটি আমরা সাইবার কমিউনিটি দিব আমাদের জায়গা থেকে। তো এখন আমাদের দাবিটা হচ্ছে এটাই, বা যে দাবিগুলো উঠেছে, যেমন আমরা ফার্স্ট অফ অল যে দাবিটা করেছি যে উপদেশটাকে অপসারণ করতে হবে, যে কাকে অপসারণ করতে হবে। হ্যাঁ, আমরা আমরা এটা বলেছি যে আমরা ফারুকীকে অপসারণ চাই এবং আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত আছেন যে ফারুকীকে অপসারণের জন্য হচ্ছে একজন আইনজীবীও কিন্তু লিগ্যাল নোটিশও করেছিল, হ্যাঁ কোর্টে লিগ্যাল নোটিশ করেছিল। এখন ব্যাপারটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। আমি এটাও বলতে চাই যে ফারুকীকে অপসারণের দাবিতে মাদ্রাসা স্টুডেন্ট গুলো হচ্ছে রাস্তার মধ্যে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলন করার প্রেক্ষিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং হচ্ছে আমরা সাইবার কমিউনিটি থেকে আমি 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 সবসময় হচ্ছে এটাই চাইছি
যারা হচ্ছে ওই আপনার উপদেষ্টা অপসারণের জন্য যারা দাবি তুলছে, এই দাবিগুলো যৌক্তিক দাবি, প্লাস হচ্ছে আমরা হুম আমরা এই বিতর্কিত উপদেষ্টাদেরকে কেন রাখবো? আমরা বিতর্কিত উপদেষ্টাকে রাখার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে। আজকে সমন্বয়ক প্লাস হচ্ছে উপদেষ্টাদের অ্যাকাউন্টগুলো ডিএক্টিভ করে রাখতে হইতেছে। এটা আসলে আমাদের জন্য লজ্জার। কেনই বা রাখতে হচ্ছে? একজন উপদেষ্টা এবং সমন্বয়কদের অ্যাকাউন্টগুলা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন ভুগছে? তার কারণ হচ্ছে যারা সাইবারে আন্দোলন করেছে, যারা সাইবার যোদ্ধা আছে বাংলাদেশে, তাদের জায়গাটা তাদেরকে দেওয়া হয় না এবং তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, হ্যাঁ, তাদের ভূমিকা কিন্তু আন্দোলনে আপনি এটা কখনোই এটা অস্বীকার করা যাবে না। যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু অনেক ভূমিকা পালন করেছে, তারা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছে এবং তাদেরও দাবি ছিল এটাই, উপদেষ্টা হচ্ছে ফারুকী কেন পূর্ণ তার জায়গায় সে বহাল থাকে। এতদিন এখন হয়ে গেল, এখন অব্দি উপদেষ্টার থেকে এখনো আমরা ক্লিয়ার বক্তব্য পাচ্ছি না ফারুককে নিয়ে। কেন? এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে সাইবারে আমরা যারা যুদ্ধ করেছি, বিশেষ করে সাইবার কমিউনিটি থেকে যে যুদ্ধ পরিচালনা হয়েছে, তো এখন সেই রকম আরেকটা যুদ্ধ খুব শীঘ্রই হবে, সেটা হচ্ছে উপদেষ্টাদেরকে অপসারণের দাবি। আজকে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারপর হচ্ছে সার্জিস বলেন, তারা কিন্তু মাঠে আন্দোলন করেছে ফারুকীকে নিয়ে, কিন্তু একদিন দুই দিন, তারপর কিন্তু তাদের কোনো খোঁজ নেই, তারাও কিন্তু হারিয়ে গেছে। কিন্তু কেন আজকে হাসনাত এবং আব্দুল্লাহ এবং হচ্ছে সার্জিস তারা কেন উপদেষ্টা অপসারণ নিয়ে আর কথা বলেনি? এই বিষয়গুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে জনগণের কাছে। এবং যে সকল উপদেষ্টা আছে, এখানে যে বিপ্লবী দুইজন উপদেষ্টা আছে, নাহিদ তারপর হচ্ছে আসিফ, তারা থাকা অবস্থায় কেন এই বিতর্কিত উপদেষ্টা যারা আছে তারা কেন পূর্ণবহাল থাকে সৎ অবস্থানে? সুতরাং আমরা চাই উপদেষ্টা ফারুকীকে অপসারণ করতে হবে এবং সেটা খুব শীঘ্রই। আমরা চাই খুব শীঘ্রই অপসারণ করতে এবং সরকারের নির্দিষ্ট টাইম দেবেন কিনা বা আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা নির্দিষ্টভাবে হচ্ছে আমরা প্রেস রিলিজ করেছিলাম যে আমরা 72 ঘন্টা সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং সেটা যখন তাদের বিষয়গুলো তারা ওইভাবে নেয়নি তাদের নজরে, তখন কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আমরা ওদের ওই ওয়েবসাইটের হোম পেজে কিন্তু আমরা সুন্দর করে লিখে দিয়েছি যে বিতর্কিত উপদেষ্টা ফারুকীকে অপসারণ চাই। যদি বিতর্কিত উপদেষ্টা ফারুকী অপসারণ করা না হয়, তাহলে বাংলাদেশে পুনরায় ফ্যাসিস্ট হাসিনার সময় যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের পুনরাবৃত্তি আবার ঘটাবে সাইবার কমিউনিটি, বাংলাদেশে আবার একটা সাইবার যুদ্ধ করবে। না, এটা তো আপনারা একটি 72 ঘন্টার সময় দিয়েছিলেন অনেক আগে, তো সেই জায়গা থেকে এখন অর্থাৎ তাদের উপদেষ্টা সহ সমন্বয়কদের যে ফেসবুক ডিজেবল হয়েছে, এরপরে আসলে আপনারা কোনো নির্দিষ্ট সময় দিচ্ছেন কিনা? এখন যে আমরা এখন অবধি উপদেষ্টাদের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সমন্বয়কদের অ্যাকাউন্ট ডিজেবল বলেন বা ডিঅ্যাক্টিভেট বলেন, তারপরে কি আমরা এই উপদেষ্টা ফারুকীকে অপসারণ নিয়ে আমাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা থেকে আমরা বলবো আমরা এখনো কোনো আলটিমেটাম দেইনি, আমরা জাস্ট আজকের দিনটা দেখবো, আজকের দিন পরে আমরা ডিরেক্টলি আলটিমেটাম দিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে। যদি তারা হচ্ছে আমাদের যৌক্তিক দাবিগুলো যদি তারা না মানে, তাহলে আমরা অবশ্যই পুনরায় আবার একটি সাইবার হামলা সুসংগঠিত করব।